প্রশ্ন, সংবিধানের প্রস্তাবনা বলতে বোঝায় অপশন এ সংবিধান বৈশিষ্ট্যাবলী, অপশন বি সংবিধান পরিবর্তনের নিয়মাবলী, অপশন সি সংবিধানের মুখবন্ধ, অপশন ডি কোনোটি সঠিক নয়। সঠিক উত্তরটি হলো সংবিধানের মুখবন্ধ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে? অপশান এ 365 নম্বর ধারা, অপশান বি 368 নম্বর ধারা, অপশান সি 370 নম্বর ধারা, অপশান ডি 372 নম্বর ধারা। সঠিক উত্তরটি হলো 368 নম্বর ধারা। পরের প্রশ্ন, রাজ্যপালের কার্যকাল কতদিন? অপশান এ 3 বছর, অপশান বি 4 বছর, অপশান সি 5 বছর, অপশান ডি 6 বছর। সঠিক উত্তরটি হলো অপশান সি 5 বছর। ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে? অপশান এ 1টি, অপশান বি 2টি, অপশান সি 3টি, অপশান ডি 4টি। সঠিক উত্তরটি হলো অপশান সি 3টি। নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? অপশান এ রাষ্ট্রপতির দ্বারা, অপশান বি প্রধানমন্ত্রীর দ্বারা, অপশান সি উপরাষ্ট্রপতির দ্বারা, অপশান ডি লোকসভার স্পিকারের দ্বারা। সঠিক উত্তরটি হলো রাষ্ট্রপতির দ্বারা। সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায়? অপশান এ 2 ধরনের, অপশান বি 3 ধরনের, অপশান সি 4 ধরনের, অপশান ডি 5 ধরনের। সঠিক উত্তরটি হলো অপশান বি 3 ধরনের। পরের প্রশ্ন, নির্বাচনী সংস্কার সম্পর্কে সুপ্রিম কোর্ট কত সালে এক ঐতিহাসিক রায় দিয়েছিল? অপশান এ 2000 সালে, অপশান বি 2002 সালে, অপশান সি 2006 সালে, অপশান ডি 2018 সালে। সঠিক উত্তরটি হলো অপশান বি 2002 সালে। পরের প্রশ্ন, সংসদের স্থায়ী কক্ষ কোনটি? অপশান এ লোকসভা, অপশান বি রাজ্যসভা, অপশান সি লোকসভা ও রাজ্যসভা দুটি, অপশান ডি কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো রাজ্যসভা। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার কয়টি অংশ? অপশান এ 1টি, অপশান বি 2টি, অপশান সি 3টি, অপশান ডি 4টি। সঠিক উত্তরটি হলো 2টি। সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টকে নাগরিক অধিকারের রক্ষাকর্তা বলা হয়? অপশান এ 11 1 নম্বর ধারায়, অপশান বি 12 1 নম্বর ধারায়, অপশান সি 13 1 নম্বর ধারায় এবং অপশান ডি 14 1 নম্বর ধারায়। সঠিক উত্তরটি হলো অপশান সি 13 1 নম্বর ধারায়। নমস্কার। আমার এই ইউটিউব চ্যানেলটির নাম হলো জিকে পাঠশালা। যদি আপনারা এটা থেকে কোনো রকম উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল বাটনটা দাবিয়ে রাখবেন পরবর্তী আরও অনেক রকম জিকে এখান থেকে পাওয়ার জন্য। আর একটা লাইক তো বানতাই হ্যাঁ। থ্যাংক ইউ।